হ্যালো ডিয়ার স্ট্রাইভার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এই চ্যানেলে তোমরা ইতিমধ্যেই বিভিন্ন ক্লাস দেখছো, বিভিন্ন সেশন দেখছো। এবার থেকে কিন্তু তোমরা চাকরির পরীক্ষা সংক্রান্ত রেগুলার আপডেট পাবে। কি কি চাকরির পরীক্ষা সংক্রান্ত, সেটা স্টেট হোক, সেন্ট্রাল হোক বা অন্যান্য যে কোনো চাকরির খবর কিন্তু আমরা তোমাদের সামনে তুলে ধরবো। ঠিক তেমনই একটা গুরুত্বপূর্ণ এবং খুব ভালো চাকরির খবর আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি। কোথায় চাকরি? তোমরা অলরেডি নোটিশটায় দেখতে পাচ্ছ, সেটা কিন্তু ইন্ডিয়ান রেলওয়েজ অর্থাৎ ভারতীয় রেলে কিন্তু অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। তোমরা জানো যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে কিন্তু টানা 3-4 বছর ধরে নিয়োগ চলছে। 2026 সালে কিন্তু অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের নিয়োগের জন্য আবার নোটিফিকেশন রিলিজ করেছে ইন্ডিয়ান রেলওয়ে। এই অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট অর্থাৎ যিনি সহকারী চালক ট্রেনের, তার নিয়োগের জন্য কিন্তু অলরেডি ইন্ডিকেটিভ নোটিশ কিন্তু চলে এসছে। ঠিক আছে, তো এর যে যোগ্যতা হোক বা কি লাগে না লাগে সব কিছু নিয়েই কিন্তু আমরা তোমাদের সাথে আলোচনা করব। চলো তাহলে দেখে নিই একটু। প্রথমেই আমি একটু দেখে নিই এটার কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে। অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হবে 15ই মার্চ থেকে, অর্থাৎ আগামী মাস থেকেই কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হবে এবং অ্যাপ্লিকেশনের ক্লোজিং ডেট 14ই জুন। ঠিক আছে, তো 14ই জুন কিন্তু অ্যাপ্লিকেশনের ক্লোজিং ডেট। তো অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের ইনিশিয়াল পে কত? 19,900। ঠিক আছে, তো এবার আমরা এটার কোয়ালিফিকেশন বা এটার এজ এগুলো নিয়ে একটু বলে দিই। তোমরা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এটার এজ হলো 18 থেকে 30 বছর। 18 থেকে 30 বছর বয়সী যে ক্যান্ডিডেট আছে তারা কিন্তু এটায় অ্যাপ্লিকেশন করতে পারে। এবং সব থেকে ভালো খবর, 11,127 একটা কিন্তু বেশ ভালো ভ্যাকান্সি, 11,127 কিন্তু আমাদের এএলপিতে রয়েছে। ঠিক আছে, তো মোটামুটি কিন্তু টুকটাক আলোচনা হয়ে গেল। এবার প্রশ্ন হচ্ছে এই পরীক্ষাটা কোয়ালিফিকেশন কি। দেখো, এই পরীক্ষায় কিন্তু তোমরা মাধ্যমিক পাশ করে তার পাশাপাশি আইটিআই করে এই পরীক্ষায় তোমরা বসতে পারবে। এছাড়া 2 বছরের ডিপ্লোমা বা 3 বছরের ডিপ্লোমা মাধ্যমিক পাশের পর সেটাতেও তোমাদের বসার সুযোগ রয়েছে। তাছাড়া ইঞ্জিনিয়ারিং পড়ে তোমরা মেকানিক্যাল হোক, ইলেকট্রিক্যাল হোক, এই ইঞ্জিনিয়ারিং ডিগ্রিগুলো থাকলেও কিন্তু তোমরা এএলপিতে বসতে পারবে। এবার প্রশ্ন আসছে যে এএলপি কি কি ধাপে হয় বা কটা ধাপ থাকে পরীক্ষার। এএলপির পরীক্ষায় কিন্তু 3টে ধাপ থাকে মূলত। কি কি ধাপ থাকে? সিবিটি অর্থাৎ কম্পিউটার বেস টেস্ট দুটো, একটা ফার্স্ট সিবিটি বা প্রিলি বলতে পারো, একটা সেকেন্ড সিবিটি বা মেন্স বলতে পারো। তারপর কিন্তু তোমাদের থাকে কিছু মেডিকেল চেক আপ থাকবে এবং থাকবে কিন্তু সাইকো টেস্ট। ঠিক আছে, এএলপির জন্য কিন্তু সাইকো টেস্টটা মাস্ট। এই ধাপগুলো তোমরা পেরিয়ে গেলেই তোমরা কিন্তু এএলপি চাকরিটা পাবে। এবার সিলেবাস কি? সিলেবাস তোমরা সকলেই জানো যে নর্মাল সিলেবাস, খুব বিরাট আহামরি কিছু সিলেবাস করা হয় না। হ্যাঁ, সায়েন্সের পার্ট কিছু থাকে, টেকনিক্যাল পার্ট তো থাকবেই। তো নর্মাল ম্যাথ, জিআই, জিকে এই ধরনের জিনিসগুলোই কিন্তু থাকে। এবার এটা আমাদের ছিল একটা ইন্ডিকেটিভ নোটিফিকেশন। এরপর আমরা যখন ডিটেল নোটিফিকেশন আসবে তখন কিন্তু আমরা আরও ডিটেলে জানতে পারবো। মোটামুটি এই জোনগুলোয় কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। আরও জোন রয়েছে কিছু টুকটাক, তো এইগুলোই মেন জোন। এবং এই ওয়েবসাইটগুলো যেগুলো দেওয়া আছে সেখানে কিন্তু তোমরা তোমাদের যে কোয়ারি সেগুলো কিন্তু মিটিয়ে নিতে পারবে। তো আমাদের ভিডিও ছিল এতটাই। যখন আরও ডিটেল নোটিফিকেশান আসবে এটা নিয়ে আমরা আরও ফার্দার ডিসকাশন কিন্তু করে দেবো। সকলের ভালো লাগলে অবশ্যই আমাদের স্ট্রাইভার্স চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করে দিও, এবং সাবস্ক্রাইব করে তারপর অল বাটনে ক্লিক করে দিও যাতে সমস্ত নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যায়। তাহলে ভালো থেকো সকলে, দেখা হবে পরে কোনো একটা ভিডিওতে। থ্যাংক ইউ।